হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর শুরুতে আমরা আঙ্কেল আন্টিকে দেখি, যেখানে আঙ্কেল বলে আমি বিজনেস ট্রিপে আমেরিকা যাচ্ছি আর এবারে 1 মাস পরে আমি আবার ফিরে আসবো, যা একদমই মিথ্যে ছিল। কারণ আপনারা তো জানেনই যে আমেরিকাতে তার সেকেন্ড ওয়াইফ আছে আর সে তার সাথেই দেখা করতে যাচ্ছে। আন্টি বলে সে যাও ঠিক আছে, বাট এটা মাথায় রেখো আমাদের একটি ছেলেও আছে, তাই যে কোনোভাবে কোম্পানিতে একটি ভালো পজিশন তাকে দিয়ে দিও যাতে তার লাইফ সেট হয়ে যায়। আঙ্কেল বলে হ্যাঁ ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি করে দেবো। বাট আমরা এখানে জানতে পারি যে আঙ্কেলের তো নিজের ছেলের প্রতি কোনো টানই ছিল না, আর নাই মম অ্যান্ড ছেলে তার কাছে কোনো ইম্পর্টেন্স ছিল। ইউনসুক মানে তার ছেলে কার ড্রাইভ করে ড্যাডকে এয়ারপোর্টে ছাড়ার জন্য যাচ্ছিল, বাট ড্যাড তো নিজের সেকেন্ড ওয়াইফের সাথে মেসেজে কথা বলায় ব্যস্ত ছিল। অ্যান্ড তাকে বলে এখন মেসেজ করো না, আমি আমার ছেলের সাথে আছি, তোমায় পরে মেসেজ দিচ্ছি। মনসুক বলে ড্যাড তাড়াতাড়ি ফিরে আসবে, মম আপনাকে অনেক বেশি মিস করে, বাট আপনি আমেরিকা যাওয়ার পর মমের কল বা মেসেজের কোনো রিপ্লাই কেন দেন না? বাট কোনো ব্যাপার নয়, এবারে যখন আপনি আমেরিকা যাচ্ছেন সেখান থেকে মমের জন্য একটি শো নিয়ে আসবে, ওনার শো নাম্বার তো আপনি জানেনি। বাট আঙ্কেলের তো সমস্ত ফোকাস ছিল মেসেজের ওপর, যা তার সেকেন্ড ওয়াইফ তাকে করে যাচ্ছিল। অন্যদিকে আমরা উজু অ্যান্ড মারিকে দেখি তারা সিটিতে চলে এসেছিলো অ্যান্ড একটি শপে শপিং করতে এসেছিল, যেখানে আমরা এক্সের মম অ্যান্ড সিস্টারকেও দেখি, যারা এই ব্যাপারেই কথা বলছিল যে এখন তো কোনো কাজও করে না, বেকার হয়ে ঘুরছে অ্যান্ড আমাদের কাছে টাকাও নেই, তাহলে এখানে আমরা কিসের জন্য এসেছি? আর মারি তো আমাদেরকে ভাবই দিচ্ছে না, জানি না এবার আমাদের কি হবে। এদিকে উজু মারির মমের জন্য কিচেনের সেট কিনতে চাইছিল, কারণ সে লক্ষ্য করেছিল মমের কিচেনটি অনেক পুরানো লাগছে। মারি মানা করছিল, বাট উজু তার কোনো কথাই শোনেনি। তখনই এক্সের মম অ্যান্ড সিস্টার তাদেরকে দেখে নেয় অ্যান্ড জিটবা বলে আমি কোথাও না কোথাও তো তাকে দেখেছি। অ্যান্ড তার মনে পড়ে যায় যে সে তাকে হসপিটালে দেখেছে অ্যান্ড তার ফটো তুলে তার ব্রাদারকে সেন্ড করে দেয়। আর ফটো দেখে তো উজু অনেক বেশি রেখে যায় অ্যান্ড বলে তার মানে এই ছেলেটি তার কলিগ নয়, বরং তার বয়ফ্রেন্ড। মারি অনেক বড় মিথ্যেবাদী, সে আমাকে মিথ্যে বলেছে অ্যান্ড সে তার ফ্রেন্ডকে কল করে, যখন কি আপনারা তো জানেনই যে মারি তার ফ্রেন্ডকে আগেই বলে দিয়েছিল যে কল রিসিভ করতে না অ্যান্ড তার নাম্বার ব্লক করে দিতে। তাই এক্স উজু কোন কোম্পানিতে কাজ করে তা খুঁজে নেয় অ্যান্ড সেখানে যাওয়ার জন্য প্ল্যান করছিল। অন্যদিকে আমরা গ্র্যান্ডমাকে দেখি, যার কাছে আজ আন্টি এসেছিল। অ্যাকচুয়ালি গ্র্যান্ডমা কোম্পানির জন্য নতুন ওনার চুজ করবে, আর আন্টি একটু বেশি খাতিরদারি করছিল যাতে তার ছেলেকে গ্র্যান্ডমা কোম্পানির ওনার হিসেবে চুজ করুক। বাট এখানে গ্র্যান্ডমা পরিষ্কারভাবে তাকে জানিয়ে দেয় যে সে এতটা যোগ্য হয়ে যায়নি যে তাকে আমি ওনার করব। আন্টি বলে আপনি যা করছেন তা ঠিক করছেন না, এটার ফল ভালো হবে না। গ্র্যান্ডমাকে থ্রেট দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা আঙ্কেলকে দেখি, সে আমেরিকাতে পৌঁছে গিয়েছিল অ্যান্ড তার সেকেন্ড ওয়াইফের সাথে খুব সুন্দর একটি টাইম স্পেন্ড করছিল আর মিষ্টি মিষ্টি কথা বলছিল। অন্যদিকে আমরা মারি অ্যান্ড উজুকে অফিসে দেখি, আজ সে তাকে অফিসের বাইরে দেখা করতে ডাকে অ্যান্ড বাইরে আসা মাত্রই সে তাকে কিস করতে শুরু করে দেয় অ্যান্ড বলে তুমি আমার মেসেজে রিপ্লাই কেন দিচ্ছিলে না? মারি বলে কারণ সবাই আমার আশেপাশেই বসেছিল, যদি আমি রিপ্লাই দিতাম তাহলে তারা জানতে পেরে যেত। ডিনারের শেষে অ্যানাউন্স করা হয় যে আজ এই কোম্পানির ওনার মানে গ্র্যান্ডমা টিমের সাথে দেখা করতে চায়। অন্যদিকে উজু আজ হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে গিয়েছিল অ্যান্ড সে একটি লেটার নিয়ে কোম্পানিতে পৌঁছে যায়, বাট তার কাছে ভেতরে যাওয়ার পারমিশন ছিল না, তাই সিকিউরিটি গার্ড তাকে তুলে বাইরে ছুড়ে ফেলে। যে কোনোভাবে সে অফিসে এন্টার করতে চাইছিল অ্যান্ড যখন সে ভেতরে যায় জানতে পারে যে ওই যে ছেলেটি তারও নাম উজু অ্যান্ড এই কোম্পানির কোনো এমপ্লয় নয়, বরং ফিউচার ওনার অ্যান্ড প্রেজেন্ট টাইমে যে ওনার আছে উনি তার গ্র্যান্ডমা। সে একটি লেটারও লিখে নিয়ে গিয়েছিল যাতে লেখা ছিল আপনাদের কোম্পানির এক এমপ্লয় আমার নাম ইউজ করে আমার ওয়াইফকে ফাঁসিয়েছে। বাট এটা জানার পর সে ওই লেটারটি ছিঁড়ে ফেলছিল যে উজুর গ্র্যান্ডমা ওই কোম্পানির ওনার অ্যান্ড নিজের রাগ বের করার জন্য লাউডলি গান গাইছিল। নেক্সট ডে সমস্ত এমপ্লয় ওনার মানে গ্র্যান্ডমার বাসায় এসেছিল অ্যান্ড এখানে সব এমপ্লয় এটা জেনে অবাক হয় যে গ্র্যান্ডমা আর গ্র্যান্ডসান হচ্ছে উজু অ্যান্ড নেক্সট কোম্পানি ওনার সেই হতে চলেছে। বাট মারি তো আগে থেকেই জানতো এটা। তারপর তারা একসাথে এখানে খাবার খায় অ্যান্ড বলে আমি আশা করবো তোমরা সকলে সততার সাথে কাজ করে যাবে, কারণ ধোকা দেওয়া পার্সনকে আমি পছন্দ করি না। যা শুনে তো মারির হাতে থাকা ডাম্পলিংস আবারও প্লেটে এসে পড়ে, আর ফেরার সময় সেখানে জিন আসে অ্যান্ড গ্র্যান্ডমাকে বলে আমার অনেক বেশি খিদে পাচ্ছে, তাই গ্র্যান্ডমা অনেক ভালোবেসে তাকে ভেতরে নিয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি সমস্ত স্টাফ আবার অফিসে ফিরে যাচ্ছিল, যেখানে মারির ফেসের রঙই উড়েছিল অ্যান্ড এমপ্লয়াররা তাকে জিজ্ঞাসা করে তুমি তো আগে থেকেই জানতে যে উজুদের গ্র্যান্ডসান, তাহলে তুমি আমাদেরকে বললে না কেন? মারি বলে জাস্ট কয়েকদিন হয়েছে আমি জানতে পেরেছি। এমপ্লয়াররা এই ব্যাপারে গসিপ করে যে ওই মেয়েটি কে ছিল যাকে খুব ভালোবেসে গ্র্যান্ডমা ভেতরে নিয়ে গেল। এক এমপ্লয় বলে আমি শুনেছি এই মেয়েটি হসপিটাল ডিরেক্টরের মেয়ে অ্যান্ড উজুর ফিউচার ওয়াইফ।
অন্যদিকে জিন গ্র্যান্ডমা চেক আপ করছিল। এখানে গ্র্যান্ডমা তাকে জিজ্ঞাসা করে, তুমি অজুকে নিজের মনের কথা বলে দিয়েছো? তা জিন বলে, নো গ্র্যান্ডমা, আমি তাকে আমার ভাইয়ের মতো ভাবি। কত কষ্টের তাই না, যাকে একদিন সে নিজের ফিউচার হাজবেন্ড বানানোর স্বপ্ন দেখেছিল তাকে আজ ভাই বলতে হচ্ছে। অন্যদিকে আমরা এক্সকে দেখি, যার হাল একদমই আমার মতো ছিল। সারাদিন পড়ে পড়ে রিলস স্ক্রল করতো আর কাঁড়ি কাঁড়ি খেত আর ঘুমোতো। আর তখনই এসে একটি রিলস দেখতে পায় লাকি ড্রর মাধ্যমে ভিলা জেতার ব্যাপার নিয়ে। অ্যান্ড তখনই তার মম এসে তাকে বকা দেয় যে এত বড় মেডিকেল বিল এসেছে আর তুমি পড়ে পড়ে ল্যাদ খাচ্ছ, টাকাগুলো কি তোমার বাবা দেবে? সারাক্ষণ বাসায় পড়ে না থেকে বাইরে গিয়ে কিছু কাজ খোঁজো। এক্স রেগে গিয়ে বাইরে চলে যায়। অ্যান্ড তার সিস্টার এসে মমকে বলে, মম আপনার কি মনে হয় না যে আমরা আমাদের কর্মের ফল পাচ্ছি? যেমনটা আমরা মারির সাথে করেছিলাম ঠিক তেমনটা এখন আমাদের সাথে হচ্ছে। ওয়েল, আমি এখন নাইট পার্টিতে যাচ্ছি, তুমি আমাকে কল করে বিরক্ত করো না। অন্যদিকে এক্সকে দেখি, সে ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করার জন্য কল করেছিল। সামনে থেকে সে শোনে তার বিয়ের ব্যাপার, যে অনলাইন এখনো তাদের ম্যারিড রেজিস্টার আছে, তার মানে এখনো তাদের ডিভোর্স হয়নি। অন্যদিকে আমরা মারিকে দেখি যে অজুর সাথে কলে কথা বলছিল। অজু বলে, আমি কিছুক্ষণের মধ্যেই তোমার বাসায় আসছি। মারি অনেক বেশি হ্যাপি ছিল। সে সমস্ত কাজ কমপ্লিট করে ভালো করে ড্রেস আপ করে, আর যখন এই ডোরবেল বাজে সে যখন গিয়ে ডোর খোলে, সামনে সিন দেখে সে অবাক হয়ে যায়, কারণ তার সামনে আর কেউ নয়, তার এক্স দাঁড়িয়ে ছিল। মারি রেগে বলে, যাও এখান থেকে, বাট এক্স দরজা খুলে নেয়। মারি বলে, আমি পুলিশকে কল করছি। অজু বলে, হ্যাঁ করো, এমনিতেও আমি করবো ভাবছিলাম। তার হাতে ম্যারিড ডকুমেন্ট ছিল, আর যার দ্বারা এটা জানা যায় যে তাদের এখন ডিভোর্স হয়নি। অ্যান্ড সে তাকে বলে, তুমি ফেক ওয়েডিং করেছো। অ্যান্ড এখানেই এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।